হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমার সোহানা সফরে তোমাদেরকে জানাই সুস্বাগতম। আমরা যাত্রার মোটামুটি অর্ধেকটা পথেই কিন্তু পেরিয়ে এসেছি। তো গুয়াহাটি পার হওয়ার পরে আমরা পেলাম চাপারমুখ জংশন, লামডিং, বদরপুর। তো এগুলো না একটু বাঙালি প্রভাবিত এলাকা, কিন্তু আসামের অংশ যদিও, তো এগুলোতে অনেক বাঙালি লোক আছে। তো এবার ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম হাফলংয়ে। হাফলং প্রবেশ করলাম মানেই আমরা পাহাড় লাইনে কিন্তু প্রবেশ করে গেলাম। এই রূপটা এতটা সুন্দর মানে বলে বোঝাতে পারবো না, তোমরা নিজেরাই দেখো। দেখো, পাহাড় ও জঙ্গলের মাঝখান দিয়ে আমাদের ট্রেন কিন্তু ছুটে চলছে। পাহাড়ের গায়ে গায়ে হলুদ হলুদ ছোট ছোট ফুল ফুটে আছে। আচ্ছা, এগুলো কি আগের থেকে ছিল না আমি আসলাম বলে কেউ বিছিয়ে দিয়েছে? বাহারো ফুল বরসাও মেরা মেহবুব আয়া হে, মেরা মেহবুব আয়া হে। হাফলং, জাটিঙ্গা, মাহুর, মাইবং এই ধরনের ছোট ছোট জায়গার নাম শুনলেই কি ভালো লাগে, একদম আদুরে আদুরে জায়গার নাম। আচ্ছা, এখন তোমাদেরকে একটা কথা বলে দিই। তো তোমরা কি জানো আমাদের আসামে একটা সুইসাইড প্লেস বা ভ্যালি অফ ডেথ বলে একটা জায়গা আছে? জানো? নিশ্চয় জানো, তথাপি আমি বলে দিই। তো আমাদের আসামে জাটিঙ্গা নামক একটা জায়গা আছে, যেখানে উইন্টারের সময় অনেক দেশি বিদেশি পাখিরা আসে ও এসে এইখানে কিন্তু ওরা সুইসাইড করে। তো এটা নিয়ে অনেক গবেষণা চলছে, যদিও এখনও পর্যন্ত কিন্তু কোনো সেইভাবে ফল পাওয়া যায় না। কারণটা কি এটা কেউ জানে না। তো চিন্তা করো, বিদেশের থেকেও পাখিরা আসে সুইসাইড করার জন্য আমাদের আসামে। তো তোমরা যদি কখনো আসামে আসো, জাটিঙ্গাতে আসবে আর আসবে হাফলংয়ে। হাফলং খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। তো এই জায়গাগুলো ছোট ছোট জায়গা কিন্তু খুব সুন্দর, মানে হিলি এরিয়া, খুব সুন্দর জায়গা। তো যেটা বলছিলাম, তো এই জায়গাটাকে বলে মানে সিক্রেট ভ্যালি অফ ডেথ। তো এটা ডিমা হাসাও ডিস্ট্রিক্টে পড়ে। তো পাখিরা কী করে উড়ে এসে উইন্টারের সময় এসে নিজেদেরকে পাহাড়ের গায়ে বা গাছের গায়ে আঘাত করে, মানে তাদের মাথাটাকে সেখানে বাড়ি দিয়ে কিন্তু তারা মানে মৃত্যুবরণ করে, মানে স্বইচ্ছায় তারা কিন্তু মৃত্যুবরণ করে। আচ্ছা, এই রুটটাতে প্রচণ্ড পরিমাণের ল্যান্ডস্লাইডিং হয়। তাই জন্য এখানে কি হয়, গাড়ি তেমন মানে স্পিডে কিন্তু যায় না, খুব ধীরে 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 গাড়ি যায়, মানে মনে হয় যেন এখনই থেমে যাবে। তো আমি তাই একটু দরজার সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। তারপরে এই আরেকটা পরিবেশ আসছে, দেখো এইখানে একটা চা বাগান আমরা দেখতে পেলাম। আর দেখো আমাদের ট্রেনটা কি সুন্দর কার্ভ করে আসছে, পুরোটা দেখা যাচ্ছে। যেহেতু ট্রেনটা স্লো ছিল, আমি একটু ভালো করে ভিডিও করে নিতে পারলাম। তো নদী, তারপরে পাহাড়, জঙ্গল সব কিছু পেরিয়ে আমরা ধীরে 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 কিন্তু এগিয়ে যাচ্ছি এবার চা বাগানের দিকে। তো এখানকার সিনারি এত সুন্দর, আরও সুন্দর, মানে মন ভরে গেল একদম সিনারি দেখে। দেখো না, যারা দেখো, আসো আমার সাথে আসো। এই যে দেখো, চারিদিকে জলে জল, মাঝখানে কি রয়েছে বলতো? মাঝখানে রয়েছে চা বাগান। মানে কল্পনা করা যায়, চারিদিকে জল, মাঝখানে চা বাগান, মানে অতিরিক্ত সুন্দর, অতিরিক্ত সুন্দর। তো আমার চোখে তোমরাও দেখে নাও, সৌন্দর্যটা অনুভব করে নাও। তো কখনো যদি তোমরা ভাববে যে জঙ্গল বা পাহাড়ে বেড়াতে যাবে, সোজাসুজি চিন্তা ভাবনা করবে না, আসামে চলে আসবে। তো এখন আসবে টানাল মানে গুফা যেগুলোকে বলে আর কি। দেখো, মনে হচ্ছে না অন্ধকার হয়ে গেছে, রাত্র হয়ে গেছে? রাত্র কিন্তু হয়নি। তো বেশ অনেকগুলো গুফা, 20টার উপরে কিন্তু গুফা আমরা মানে পার হব। তো এখন মাত্র 2টাই পেলাম। তো দেখো, এই অন্ধকার, এই আবার আলোতে কিন্তু পরিণত হয়ে গেল। তো ভীষণ রোমাঞ্চকর জার্নি ছিল, ভীষণ রোমাঞ্চকর। ভিডিওটি কেমন হচ্ছে? ভালো লাগলে লাইক করবে।